বিবাদমান জমিতে আদালত কোনো ধরনের কাজ না করার নির্দেশ দিলেও তা অমান্য করে স্থাপনা নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে শ্যামলী নামের নারীর বিরুদ্ধে। এতে আরেক পক্ষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামের কোলা মৌজার 237 নং খতিয়ানের SA 346 ও 348 নং RS 389 দাগের 26 শতাংশ জমির ওয়ারিশি সূত্রে মালিক রফিকুল ইসলাম গংরা। এ নিয়ে 2021 সালে সিরাজদিখান সিনিয়র সহকারী জজ আদালতে শ্যামলী বেগম গংদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন রফিকুল ইসলাম, যার মামলা নাম্বার 751/21। এদিকে দেলোয়ার হোসেন ওয়ারিশদের কাছ থেকে বিবাদমান জমি কিনে 9 মাস পূর্বে মৃত্যুবরণ করলে মামলার বিবাদী শ্যামলী বেগম সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে বাদী পক্ষের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। বাদী পক্ষ গত 4 এপ্রিল 2024 তারিখে জমিতে স্থাপনা নির্মাণ, মাটি কাটা এবং ভূমির আকার পরিবর্তনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত ওই জমিতে উভয় পক্ষের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, কিন্তু নির্দেশনা মানছেন না বিবাদী পক্ষ। এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় বিবাদী পক্ষ বাড়ি নির্মাণ কাজ চালাচ্ছেন। বিবাদীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই জায়গাটা আমার স্বামী কিনছে 14 সালে কেনার পর আমরা তো ঢাকা ছিলাম, আমরা এখানে বসবাস করি নাই। তারপরে আমরা এই ছাপড়াটা তুলে রাখছিলাম। এখন আমার স্বামী প্রায় 8-9 মাস ধরে মারা গেছে। এখন তো আমি ঘর ভাড়াটা থাকতে পারবো না। এখন মনে করেন আমি ঘর দুয়ার উঠাইতেছি। আমি এই জায়গাটা হ্যার স্বামী হ্যাঁ বড় বাসুরে ডেবেছে, বাসুরে আবার আমগড়ে বেচছে, আমরা কিনছি। তাহলে আপনারা কি কোর্টের আদেশ কি অমান্য করবেন? না, আমি কোর্টের আদেশ মতন তো আমরা কাজ করতেছি। আমার জায়গা তো আমার। আপনার এই জায়গার বিরুদ্ধে যে একটা নিষেধাজ্ঞা দেয়া আছে, না আমার নিষেধাজ্ঞা না, না না আমার নিষেধাজ্ঞাকালীন অবস্থায় না নিষেধাজ্ঞা মনে করেন আমার কাছে একটা কাগজ আসলে কাগজটা আমি সিগনেচার দেবো না, তো কাগজটা আমি পাইছি এরকম, আমার এরকম কোনো কাগজ দেওয়া হয় নাই। বাদী রফিকুলের স্ত্রী শিরিন বেগম বলেন, জমির মালিকানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশনা মানছেন না। এদিকে বাদী পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাজ বন্ধ রাখতে বললে তাকে হত্যার হুমকি দেন। হ্যাঁ, আমার ধীরে ধীরে মারতে হয়, আমার জায়গার মধ্যে মাইরা থিব গাইরা থিব দাউলিয়া হে বুঝছেন। এই যে বারবার করে 1বার 3বার 10 বার নিষেধ হয়েছে বুঝছেন, তাও এই কথাটা আমাকে মানে নাই কিয়া। মানে আমার জানের নিরাপদ এইটা থেকে একজন মারতে কেস কইরা মনে করেন 2000 থেকে কেস কইরা পর্যন্ত আমি টিকে রয়েছি। আমার জায়গা আমি ফিরে আছে, আমার দেখেন একটা বাড়ি, আমার পোলাপানি আছে, আমার 3টা মেয়ে 2টা ছেলে, আমি এলে থাকতে চাই। আর এর কত 6টা বাড়ি, তারপর কোনো জায়গায় যাইতে পারেন। এই জায়গায় আমি নরম দিকে মনে করেন আমার এই যাইতে মাইরা জোর করে নাইতেছি। এই জায়গা লিয়ে মামলা চলতেছে না, নিষেধাজ্ঞা আছে, তারপরে এই কথা মানতেছে না এরা। এরা আমার অনেক জুলুম করে জোর করে জোর পদ্ধতি যে দখল করতেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।